এখন আমরা অ্যাকচুয়াল হ্যান্ডস অন কাজ শুরু করব, মানে প্র্যাকটিক্যালি আর কি স্টেপ বাই স্টেপ শুরু করব। আমাদের টু ডু লিস্ট প্রজেক্টের জন্য গিট রিপোজিটরি তৈরি করব। আপনারা আমার সাথে স্টেপ বাই স্টেপ ফলো করুন। প্রথমেই আমরা কি করব, টার্মিনাল বা গিট বাস ওপেন করে নেব। আমরা এখান থেকেও আমরা টার্মিনাল ওপেন করতে পারি, করে আমাদের যেখানে প্রজেক্ট রয়েছে বা কোনো ফোল্ডার ক্রিয়েট করা হলে এখানে আমরা ক্রিয়েট করতে পারি, বা এখান থেকে আমরা গিট বাস ওপেন করে নিতে পারি। এবার যেখানে আমাদের প্রজেক্টের লোকেশান রয়েছে সেই লোকেশানে আমাদেরকে যেতে হবে। তো এইভাবে আমরা করতে পারি, বা আমরা যদি কোনো ফোল্ডার থেকেও ডাইরেক্ট ওপেন করতে চাই সেটাও করতে পারি। আমি ডেস্কটপে একটা গিট টিউটোরিয়াল বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, গিট অ্যান্ড গিটহাব বলে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। গিটহাব, তো গিট আর গিটহাব রিলেটেড যা কিছু টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল দেখানোর আমরা এই ফোল্ডারের ভেতরে দেখাবো। তো আমি এইটাকে যদি গিট বাস ওপেন করে নিই, এখান থেকে আমরা ওপেন টার্মিনাল করতে পারি, বা এখানে শো মোর করলে আমার এখানে যে গিট বাস হেয়ার ওপেন গিট বাস হেয়ার দেখাচ্ছে, এটা থেকে ওপেন করতে পারি। এরকমভাবে ওপেন করে নিতে পারি। করে নিয়ে যদি আমরা এখানেই রিপোজিটরি ক্রিয়েট করতে চাই করতে পারি, বা যদি মনে করি যে না অন্য কোনো প্রজেক্ট ফোল্ডার বানিয়ে সেখানে ক্রিয়েট করব, তো সেটাও করতে পারি। তো আপনি যখনই টার্মিনাল বা গিট বাস ওপেন করবেন, সেটা উইন্ডোজে গিট বাস খুলুন, ম্যাক বা লিনাক্সে টার্মিনাল খুলুন, একটা এরকম ব্ল্যাক স্ক্রিন আসবে যেখানে আপনি কমেন্টস টাইপ করবেন। ওকে, তো স্টেপ 2তে কী করব, যেখানে প্রজেক্ট রাখবো সেখানে আমরা যাব। আমি যেমন এই দেখালাম যে আমরা এই ডেস্কটপের ভেতরে গিট অ্যান্ড গিটহাব বলে একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি। নিয়ে এর ভেতরে আমরা যদি অন্য কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, তো সেটা ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে যদি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে চাই, এখানে আমি কমেন্ট দিয়েও ক্রিয়েট করতে পারি। আমি কমেন্ট দিয়েই দেখাচ্ছি, mkdir, এখানে আমি টু ডু লিস্ট অ্যাপ বলে করে নিচ্ছি একটা, টু ডু লিস্ট অ্যাপ, এন্টার দিলাম। এখানে একটা আমাদের ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এই mkdir মানে হচ্ছে মেক ডিরেক্টরি, মানে নতুন ফোল্ডার বানানো হয় আর কি এই কমেন্টটা দিয়ে। টু ডু লিস্ট অ্যাপ হলো আমাদের প্রজেক্টের নাম, আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, কিন্তু আমরা সেম রাখবো কনসিস্টেন্সি এর জন্য। এরকম কমেন্টটা দিয়ে আপনি এন্টার চাপবেন, এন্টার চাপলেই আপনার কোনো আউটপুট আসবে না, এটা নর্মাল। কিন্তু এই ফোল্ডারটা, এই নামে ফোল্ডার আমাদের মানে প্রজেক্ট ফোল্ডার একটা ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে দেখি, গিট অ্যান্ড গিটহাবের মধ্যে আমরা ছিলাম, এখানে টু ডু লিস্ট অ্যাপ বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা ওই কমেন্ট দিয়ে ক্রিয়েট করেছি। এবার আমরা এই নতুন ফোল্ডারের ভিতরে ঢুকবো। তো এইটার জন্য কি করতে হবে, সিডি, এখন আমরা টু ডু লিস্ট অ্যাপ ফোল্ডারের ভিতরে আছি। টার্মিনালের প্রম্পট দেখলে বুঝতে পারবেন। এখানে যেটা প্রম্পটটা যদি দেখেন ভালো করে, এখানে বোঝা যাবে যে ডেস্কটপের ভিতরে গিট অ্যান্ড গিটহাব, তার ভেতরে টু ডু লিস্ট অ্যাপ। তো টু ডু লিস্ট অ্যাপ এর ভিতরে আমরা এখন আছি। তো এবার নেক্সট স্টেপ যেটা, সেটাই আমরা হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করব। তো এটাই মেন স্টেপ। তো এর জন্য আমাদেরকে লিখতে হবে গিট স্পেস ইনিট। এবার এন্টার চাপবো আমরা। এন্টার যদি দিই, দেখুন একটা মেসেজ আসবে। হ্যাঁ, এই যে একটা মেসেজ এসছে, ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি বলে আপনি যে পাথে করেছেন। তো সেখানে লাস্টে আমরা যদি দেখি, এখানে একটা ডট গিট বলে একটা এখানে আমাদেরকে দেখাচ্ছে, ডট গিট বলে। এর মানে কি, এর মানে হলো গিট এই ফোল্ডারে একটা হিডেন ফোল্ডার তৈরি করেছে। আমরা গিট ইনিট করলাম, গিট ইনিটে গিট এই ফোল্ডার যে আমাদের প্রজেক্ট ফোল্ডার যে টু ডু লিস্ট অ্যাপ, এখানে একটা হিডেন ফোল্ডার তৈরি করেছে যার নাম ডট গিট। আর এই গিট ফোল্ডারেই সব, মানে যত রকমের ম্যাজিক আর কি এই ডট গিট ফোল্ডারের মধ্যেই হয়। এখানেই সমস্ত কিছু থাকবে, সব কমিটসের হিস্ট্রি, সব ব্রাঞ্চেসের ইনফরমেশান, সব কনফিগারেশন,
আপনি এই ডট গিট ফোল্ডার সাধারণত দেখতে পাবেন না, কারণ এটা হিডেন। কারণ আমরা যদি ফোল্ডারে যাই, গিয়ে আমরা যদি টু ডু লিস্ট অ্যাপের ভেতরে যাই, এখানে কিন্তু কোনো কিছু ফোল্ডার দেখাচ্ছে না, কারণ এটা হিডেন। বাই ডিফল্ট এটা হিডেন থাকে। আপনি ডট গিট ফোল্ডার সাধারণত দেখতে পাবেন না, কারণ এটা হিডেন। যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা যদি গিট বাস থেকে দেখি, সেটা ম্যাক হোক, লিনাক্স হোক, উবুন্টু হোক, গিট বাস ওপেন করে যদি আমরা দেখি, এখানে আমরা তাহলে এই কমান্ডটা দিতে পারি, ls স্পেস দিয়ে -la দিয়ে যদি আমরা এন্টার দিই, তো এখানে আমাদেরকে দেখাচ্ছে ডট গিট। কারণ আমরা টু ডু লিস্ট অ্যাপের ভেতরে রয়েছি, টু ডু লিস্ট যে আমাদের প্রজেক্ট রয়েছে তার ভেতরে রয়েছি। তো সেখানে দেখুন, সেখানে আমাদের ডট গিট ফোল্ডারটা দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে গিয়ে দেখি, এখানে কিন্তু দেখাচ্ছে না। এবার আমরা ভেরিফাই করব যে সব ঠিক আছে কিনা। তো ভেরিফাই করার জন্য আমাদের কি কমান্ড আছে, গিট স্ট্যাটাস, গিট স্পেস দিয়ে status, গিট স্ট্যাটাস দিয়ে আমরা ভেরিফাই করব। তো গিট স্ট্যাটাস কমেন্টটা দিলে এখানে আমাদেরকে, যখনই দিলাম এন্টার দিলাম গিট স্ট্যাটাস লিখে, তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে অন ব্রাঞ্চ মেন, নো কমিটস ইয়েট, নাথিং টু কমিট, এখানে এটা লেখাটা দেখাচ্ছে। তো এটা দেখানো মানে পারফেক্ট, একদম এটা ঠিকঠাক আমাদের পুরো রিপোজিটরি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আমরা এখন মেন ব্রাঞ্চে আছি, এই যেখানে বলছে অন ব্রাঞ্চ মেন, এখানেও দেখাচ্ছে। আমরা যদি এটা লক্ষ্য করি, এখানে দেখাচ্ছে। আর এই যে মেন লেখাটা, এটা কিন্তু রিপোজিটরি যে গিট ইনিট তার আগে পর্যন্ত কোথাও দেখায়নি, কিন্তু আমরা একই পাতায় ছিলাম কিন্তু দেখায়নি। যখনই গিট ইনিট করলাম, তো অটোমেটিক ওটা ব্রাঞ্চ রিপোজিটরি ক্রিয়েট হয়েছে, হওয়ার সাথে সাথে বাই ডিফল্ট মেন ব্রাঞ্চ নিয়েছে, নিয়ে তারপর থেকে আমাদেরকে এখানে দেখাচ্ছে, মানে অলরেডি আমাদের ট্র্যাক, ফাইল ট্র্যাক শুরু হয়ে গেছে। এখন আমরা এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যা কিছু করব পুরোটাই ট্র্যাক হবে। এখানে যেটা বলছিলাম, গিট স্ট্যাটাস দিলে এখানে যেটা দেখাচ্ছে যে পারফেক্টভাবে আমাদের পুরো সেট আপটা হয়ে গেছে। আমরা এখন মেন ব্রাঞ্চে আছি, ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে এটা মেন। এখানে কোনো কমিটস করা হয়নি এখনও, নো কমিটস ইয়েট দেখাচ্ছে, সেই জন্য কোনো ফাইলস নেই এখানে, সেই জন্য দেখাচ্ছে নাথিংস টু কমিট, ক্রিয়েট কপি ফাইলস অ্যান্ড ইউজ গিট অ্যাড টু ট্র্যাক। কোনো ফাইলস নেই ট্র্যাক করার মতো। এখন আমরা পুরোপুরি রেডি, আমাদের গিট রিপোজিটরি সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখার জন্য বলবো। গিট ইনিট শুধু একবারই করতে হয় যখন নতুন প্রজেক্ট শুরু করবেন। যদি ভুলে আবার গিট ইনিট করেন, কোনো প্রবলেম নেই, গিট বলবে রিইনিশিয়ালাইজড এক্সিস্টিং। আর ডট গিট ফোল্ডার কখনও ম্যানুয়ালি ডিলিট করবেন না, এতে পুরো হিস্ট্রি চলে যাবে। আপনার প্রজেক্টের ফোল্ডারের ভেতরে যে ডট গিট ফোল্ডার থাকে, ওটা হিডেন থাকলে ওটা কখনোই ডিলিট করবেন না। যদি ডিলিট করেন, তো আপনার পুরো প্রজেক্টের যে গিট হিস্ট্রি আরে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। ম্যানুয়ালি কখনো ডিলিট করতে যাবেন না। এই ফোল্ডারে যা কিছু করবেন গিট এখন ট্র্যাক করতে পারবে। আমাদের এই প্রজেক্টের টু ডু লিস্ট যে প্রজেক্ট ফোল্ডার যেটা আমরা বানিয়েছি, টু ডু -লিস্ট -অ্যাপ, এই যে ফোল্ডার, এর ভেতরে এখন আমরা যা কিছু করব, তো গিট সেটা ট্র্যাক করতে পারবে। এখন গিটে কীভাবে গিট ইনিশিয়ালাইজ করতে হয় বা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়, তো সেটা আমরা আজকে এই এপিসোডটায় শিখলাম। আসবো পরবর্তী কোনো এপিসোড নিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে।